সেটাতে লেখা ছিল। আর হ্যাঁ, নিচে দরজার সামনে দেখো বোরকা হিজাব রাখা আছে। কাল থেকে ভার্সিটিতে এইগুলাই পরে আসবে। তো কালকে দেখা হচ্ছে, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। মিম সাথে সাথে কল করে, কিন্তু প্রতিবারের মতন এইবারও শুভর এই নাম্বারটা বন্ধ বলছে। এরপর মিম দৌড়ে নিচে যায়, গিয়ে যা দেখে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না। মিম দেখলো একটা বক্স। মিম বক্সটা ঘরে নিয়ে এসে খুলে দেখে সেখানে দুটো বোরখা, 5টা হিজাব, 3 জোড়া হাত মোজা আছে। মিম কি করবে কিছুই বুঝতে পারছে না। সে কি কাল ভার্সিটিতে এইগুলো পড়ে যাবে নাকি পড়ে যাবে না। ঠিক তখন আবার মেসেজ আসলো মিমের ফোনে। মেসেজটা সিন করে দেখে সেই সিক্রেট লাভার দিয়েছে, আর মেসেজে লেখা ছিল, জান এত কি ভাবছো, কালকে থেকে তুমি এইটাই পরে যাবা, এইটাই ফাইনাল। আর যদি না পড়ো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শখ কত, তার কথা মতন নাকি আমাকে চলতে হবে। চলবো না আমি, দেখি কি করতে পারে। মিমের কথা শুনে শুভর তো রাগে মাথা ফাটা অবস্থা। ও আপনারা ভাবছেন শুভ কি করে মিমের কথা শুনতেছে, তাই তো? আসলে হয়েছে কি, গত 1 বছর আগে মিমের একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সে গুরুতর আহত হয়। শুভ কোনো এক জায়গায় থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন মিমকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং মিমকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তাররা মিমের অপারেশন করে। ভবিষ্যতে মিমের যেন কোনো ক্ষতি না হয় তাই অপারেশনের সময় মিমের শরীরে ডাক্তার একটা স্যাটেলাইট ট্র্যাকার লাগিয়ে দেয়, যার কারণে মিমের কথাবার্তা শুনতে পায় আর কখন কোন জায়গায় মিম থাকে সব দেখতে পায় শুভ। অনেক বকবক করলাম, চলেন আবার গল্পে ফেরা যায়। পরদিন সকালে মেসেজের শব্দে ঘুম ভাঙলো মিমের। সে একই কথা লেখা আছে মেসেজে। মেসেজে লেখা আছে, জানো, তাড়াতাড়ি ওঠো, নামাজটা তো পড়তে হবে তাই না? মিম উঠে নামাজ পড়ে, আজ আর ঘুমায় না। সে কিছুক্ষণ পড়ালেখা করে এরপর নাস্তা করে রেডি হয়ে একা একা ভার্সিটিতে যায়, কারণ তার বান্ধবী আজ ভার্সিটিতে যাবে না। মিমকে একা বললে ভুল হবে, মিমের সাথে 3জন বডিগার্ড আছে, সেটা মিম জানে না। আর হ্যাঁ, মিম কিন্তু বোরকা পরে আসেনি। কলেজে যাওয়ার পর বন্ধুদের আড্ডাখানায় চলে গেল। মিম আড্ডা দিচ্ছে এমন সময় দেখতে পেল ভার্সিটিতে একটা ছেলে ঢুকছে। প্রথম দেখাতে রাজিন্দ্র ভালো করে তাকাতে চিনে গেছে। শুভ, সে এখানে কি করতেছে? কি রে, কি ভাবতাছস তুই? কিছু না, তোর এইখানে থাক। আর লিজা, তুই আমার সাথে আয়। এরপর মিম আর লিজা মিলে শুভর কাছে চলে যেতে লাগে। কি রে, কই যাইতাছস? এই দেখ, ওই দেখ শুভ। তাই তো, চল তাড়াতাড়ি। এরপর মিম এসে সোজা আমাকে, আপনারা কি ভাবছেন জড়িয়ে ধরবে? আরে না, মিম এসে সোজা আমাকে ধাক্কা মারলো। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। এরপর উঠে মিমকে উঠালাম আর বললাম, সরি, আসলে আমি আপনাকে দেখিনি, তাই ধাক্কা লেগে গেছে। ঠাস ঠাস। মানে মিম আমার গালে 2টা বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, তুই দেখে চলতে পারিস না? দিলি তো আমার নতুন জামাটা নষ্ট করে। আমি ছোট লোক? ভালো তো, খুব ভালো। তখন একটা ছেলে এসে বলতে লাগলো, মিমাপু, কোনো সমস্যা হয়েছে এখানে? এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। না, এখানে কিছুই হয় নাই, তোমরা এখান থেকে যাও। এই যে মিস্টার, আপনার সমস্যাটা কি? আপনি মিমাপুকে বিরক্ত করতেছেন কেন? আপনার মতলবটা কি? তখন ইউনিভার্সিটি প্রিন্সিপাল দেখে এখানে লোকজনে ভরে আছে, তাই সে এখানে এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে এখানে? এখানে এত ভিড় কেন? স্যার, এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। কে? আর কার এত বড় সাহস যে আমার কলেজে এসে কলেজের মেয়েদের বিরক্ত করবে? এই তো এই ছেলেটা। প্রিন্সিপাল আমার দিকে তাকালো। আমাকে দেখে মনে হয় স্যার ভূত দেখেছে, আর সবাইকে দেখে বলতে লাগলো, কি বলছো কি তোমরা? শুভ এই কাজ করবে? হাসালে তোমরা। তোমরা জানো শুভ কে? কে আর হবে? হবে হয়তো ফকিরের বাচ্চা। মিম, কাউকে না চিনে তার বিষয়ে বাজে মন্তব্য করা ভালো না। আর শুভ হলো, থাক না স্যার, যে যা ভাবার ভাবুক। আর চলুন স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলো। এরপর আমি আর প্রিন্সিপাল স্যার চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। সেখান থেকে বের হয়ে রাফিকে কল করলাম। হ্যালো রাফি। বল। মিমকে একটু টাইট দেওয়া লাগবে, বেশি বেড়ে গেছে। আর সে আজ আমার কথা মতন বোরকা পরেও আসে নাই। বুঝছি। এবার বল, আমার কি করা লাগবে? কিছু লোক পাঠা ভার্সিটির সামনে
তারপর? মিমকে তারা কিডন্যাপ করবে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? মিমকে কেন কিডন্যাপ করবে? যা বলছি তা কর। 20 মিনিটের ভিতর যাতে লোক আমার সামনে থাকে। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। হুম। এই বলে শুভ কলটা কেটে দিল আর পাগলের মতন হাসতে লাগলো। 20 মিনিট পর 5 জন লোক আসলো। শুভ তাদের সাথে কথা বলে নিল কি করতে হবে। কি করবেন বুঝেছেন তো আপনারা? কিছুক্ষণ পর ভার্সিটির ছুটি দিল। একে একে সবাই তার নিজ নিজ বাড়িতে ফিরতে লাগলো। তাদের মাঝে মিমও ছিল। সে আজও একা একা বাড়িতে যাচ্ছে, তার কারণ আপনারা জানেনই। তাও মনে করিয়ে দেই, তার সঙ্গী মনে জান্নাত আর ভার্সিটিতে আসেনি, তাই কিছু যাওয়ার পর শুভ ভাড়া করা লোকগুলো মিমকে ঘিরে তুলল। এই কারা আপনারা? আর এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? আজ আমরা তোমার সাথে লুডো খেলবো। কি খেলবে নাকি? খুব মজা পাবে কিন্তু। আমি কিন্তু এখন চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নাই। বাঁচাও। তখনই শুভ এন্ট্রি নিল। এটাও শুভর প্ল্যানেরই একটা অংশ। এই যে ভাইয়ারা, আপনারা কি করছেন? কি সুইটার? শুভ, আমাকে বাঁচাও প্লিজ। বাঁচাবো তাও আবার আপনাকে? হাসালেন আমাকে। কেন ভালোবাসো না তুমি এখন আমাকে? ভালোবাসা শব্দটা আপনার মুখে মানায় না, বুঝছেন? কেন? জানি না। আর ভাই, আপনারা আপনাদের কাজ করেন। অল দ্য বেস্ট। এই বলে শুভ ওখান থেকে চলে আসলো। মিম শুভ চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবছে, যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসতো সে আজ আমাকে এই অমানুষদের কাছে দেখেও কিছু বললো না। আর বলবেই বা কেন? দোষ তো আমারও আছে। সকালে যদি শুভকে অপমান না করতাম তাহলে হয়তো এখন আমাকে বাঁচাতো। কি এত ভাবতেছো? প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমরা তোমাকে ঘিরে ধরে নিই। প্লিজ আমাকে ছেড়ে দিন। বস, মেয়েটা বেশি পেঁচাল পারতেছে। আমার কিন্তু আর ভালো লাগতেছে না। বসকে মেডিসিনটা দিয়ে দিই। কি মেডিসিন? সেটা তোমাকে না জানালেও চলবে। হেল্প, হেল্প, কেউ আমাকে বাঁচান প্লিজ, হেল্প। আরে হয়েছে, আর চিল্লানো লাগবে না। এরপর মিমকে অজ্ঞান করে শুভর দেওয়া ঠিকানায় নিয়ে যায়। স্যার, নিয়ে এসেছি। তাহলে আপনারা যান এখন। ওকে স্যার। বলে লোকগুলো চলে গেল। এরপর শুভ এক ধ্যানে মিমের দিকে তাকিয়ে রইল। তার পুরনো কিছু স্মৃতি উকি দিচ্ছে। তার মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা, যেদিন মিমকে প্রথম দেখেছিল। তখনই শুভর ফোনে একটা কল আসে। কলটা তার মা করেছিল। হ্যালো শুভ, কেমন আছিস? মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ও, যেই জন্য কল করেছি সেটাই তো বলা হয় নাই। বলো। আমি তোর বাবার বাসায় এসে বসে আছি, কিন্তু তোকে দেখছি না। কই তুই? কি? তোমার লন্ডন থেকে কখন আসলে? আর আমাকে জানাওনি কেন? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তুই এখন ঘরে আয় তাড়াতাড়ি, 1 ঘন্টার ভিতরে যাতে তোকে আমরা সামনে দেখি। ওকে মা। এই বলে কলটা কেটে দেয় এবং মিমের মুখে পানি ছিটে দেয়। মিম ধীরে ধীরে চোখ খুলতে দেখতে পায় সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে কালো কোট, কালো শার্ট, কালো প্যান্ট, মুখে মাস্ক আর হুডি। মিম হঠাৎ শুভর এই রূপ দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। ও মা, বাঁচাও, ভূত ভূত ভূত। এই চুপ, একদম চুপ। আমি তোমার সিক্রেট লাভার। মিম লোকটা মুখে সিক্রেট লাভার কথাটা শুনে চিৎকার বন্ধ করলো আর শুভকে বলতে লাগলো, ওই যে মিস্টার সিক্রেট লাভার, আমি এখানে আসলাম কি করে? আমি দেখতে পাই কিছু লোক তোমাকে অজ্ঞান করে নিয়ে যাইতেছিল, আর তখন আমি তাদেরকে ফলো করি আর এইখান পর্যন্ত আসি। আমি যদি আরেকটু পর আসতাম তাহলে হয়তো আমার জান। আর শুভ যা বলতে সব মিথ্যে, এমনকি কান্নাটাও। ভালোবাসো আমায়? খুব 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 ভালোবাসি তোমায়। কেন ভালোবাসো আমায়? আর আমি তো তোমাকে কখনো দেখিনি। এইসব বাদ দাও। আমি যে বোরকা আর হিজাব দিয়েছিলাম সেইগুলো কোথায়? সেইগুলো তো বাসায়। এগুলো কি আমি বাসায় রাখার জন্য দিয়েছি? আমি এগুলো কেন পরবো? লোকজনকে শরীর দেখাতে তোর ভালো লাগে, তাই না? মানে? তুই কি জানিস ধর্ষণের মূল কারণ কি? ধর্ষণের মূল কারণ হলো কাপড়। আর কালকে থেকে যদি তুই বোরকা না পরে ভার্সিটিতে আসিস